আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। তো বন্ধুরা, আজকে একটি শিক্ষণীয় ঘটনা বলবো ইনশাআল্লাহ। ঘটনাটি সবাই মনোযোগ দিয়ে শুনবে, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখবে, তাহলে অনেক কিছু শিখতে পারবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, এক হিন্দু পণ্ডিত ব্যক্তি তিনি বলছিলেন যে আমি ইসলাম এবং হিন্দু ধর্মের মধ্যে কোনো পার্থক্য দেখতে পারি না। চিন্তা করে দেখুন, কোথায় একত্ববাদী ধর্ম ইসলাম আর বহুত্ববাদী বিশ্বাসী, অর্থাৎ যত আল্লাহ তত আল্লাহ, এটা হিন্দুরা বিশ্বাস করে, সেই ধর্ম এবং ইসলাম ধর্মের মধ্যে নাকি তিনি কোনো পার্থক্য খুঁজে পান না। তিনি যুক্তি দিতে গিয়ে বলেছেন যে হিন্দু আমরা মায়ের পূজা করি, মায়ের গঠন দিয়ে মূর্তি তৈরি করি, এরপরে মাটির উপরে রেখে সেটার পূজা করে থাকি। আর মুসলিমরা করে কি? মুসলিমরা তাদের বাবার পূজা করে, অর্থাৎ মাটির নিচে তাকে দাফন করে এরপরে তারা পূজা করে থাকে। এখানে কিন্তু যুক্তিতে তাই আসে। আসলে সেই হিন্দু পণ্ডিত ব্যক্তির কথা কিন্তু যুক্তিটা একেবারে এড়িয়ে যাওয়ার মতো নয়। কারণ তিনি যে যুক্তি পেশ করেছেন সেটি হচ্ছে, এই মুসলিমদের অধঃপতনের কারণে অমুসলিমরা কিন্তু কিভাবে কথা বলার সুযোগ পাচ্ছে, আমরাই তাদের সুযোগ করে দিচ্ছি। কারণ হচ্ছে এই যে আমরা বিভিন্ন মাজার কেন্দ্রিক ইবাদত করে থাকি, যেরকম আমরা বিশেষ করে এই যে শাহজাদপুর যে বাজারটা রয়েছে, এই মাজারে আমরা বিভিন্ন রোগ বিপদ আপদ বালা মুসিবতের যদি সম্মুখীন হই, সেক্ষেত্রে আমরা কি করি? সেই মাজারকে কেন্দ্র করে মানত করে থাকি যে আমাদের এই রোগ যদি দূর হয়, অথবা আমার যদি ছেলে হয় বা আমার যদি মেয়ে হয়, যদি ভালো ভালো হয়, তাহলে আমি একটি খাসি অমুক মাজারে মানত করবো বা দান করব। এটা কি ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস উল্লেখ করেছিলেন যে একটি মশা বা একটি মাছির কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হবে মানুষ। আমি বিস্তারিত হাদিসটি বলছি না, তবু একটু টাচ দিয়ে যাচ্ছি। মনে রাখবেন যে একটি মশা এবং একটি মাছি, মশা অথবা একটি মাছির কারণে মানুষ জাহান্নামে যাবে, এবং একটি মশা এবং একটি মাছির কারণে মানুষ জান্নাতে যাবে। হাদিসটির মধ্যে উল্লেখ আছে যে দুটি বন্ধু একটি এলাকা দিয়ে পার হতে যাচ্ছে। এমন তো অবস্থায় তাদেরকে বলা হলো যে এই তুমি এই মাজার বা এই দরগার নামে একটি কিছু দান করে যাও। তখন ওই বন্ধু বলল যে না, আমার কাছে তো দান করার মতো কিছু নাই। তখন তাদের পক্ষ থেকে বলা হলো, তুমি যদি একটি মশাও হয় তবু দান করবে, দান করে যেতে হবে। তখন সেই ব্যক্তি একটি মশা বা মাছি ধরে দান করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে ওই ব্যক্তি একটি মশা আল্লাহ ছাড়া অন্যের নামে দান করার কারণে সে জাহান্নামে যাবে। ওই বর্ণনায় আল্লাহ উল্লেখ করেছেন যে আর এক অপর বন্ধুকে বলা হলো, তুমি একটি মশা হলেও দান করে যাও বা মাছি হলেও দান করে যাও। কিন্তু সেই ব্যক্তি বললেন যে আমি আল্লাহ ছাড়া আর কারো নামে দান করতে পারবো না। লোকটিকে হত্যা করে ফেলা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই বর্ণনা থেকে কি বুঝতে পারলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে একটা টাকা তো দূরে থাক, একটা মশা বা মাছিও দান করা যাবে না। এতে করে শিরিক হয়ে যাবে, সবচেয়ে বড় গুনাহ অন্তর্ভুক্ত হয়ে যাবে, এতে করে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। তো ওই হিন্দু পণ্ডিতটি কিন্তু তাই বলেছিল। কি বলেছিল? তিনি বলছিল যে আমরা মায়ের মূর্তি বানিয়ে পূজা করে থাকি, আর মুসলিমরা তাদের বাবাকে কবরে রেখে তারপর পূজা করে থাকে। এটা কি শিরকের অন্তর্ভুক্ত নয়? আপনি যে পীরের নামে মানত করছেন, যে মানব সমস্ত ইবাদত পাওয়ার যোগ্য হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আপনি কি করছেন? যে দান আল্লাহর নামে করবেন, সেই দান কি করছেন? মাজার নামে করছেন। আপনি শিরকের মধ্যে নিমজ্জিত আছেন। অতএব সেই কারণে তো সেই হিন্দু ব্যক্তি বলেছিল, আমি তাকে দোষারোপ করবো না, আমি আমাদেরকেই দোষারোপ করছি। কারণ তিনি তো আমাদের চোখ খুলে দিয়েছেন। আমাদের কিছু অন্ধ পূজারী লোক রয়েছে, আমি মনে করি তাদের চোখ খুলে দিয়েছেন। তাদের ফিরে আসা উচিত যে এটা এক শিরিক,
এই মাজার পূজা শিরিক, মাজারের নামে দান করা শিরিক, মাজারের নামে উৎসর্গ করা শিরিক। কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে দান, আল্লাহর উদ্দেশ্যে মানত, সবকিছু ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ তাআলা। সমস্ত ইবাদত করতে হবে আল্লাহ তাআলার উদ্দেশ্যে। মাজার আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশনা দেওয়া হয়েছিল, হে আলী, তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তিকে, ছাড়বে না কোনো উঁচু কবরকে, ভেঙে গুড়িয়ে দাও। আর সেই বাংলার মুসলমান আজ ছবি মূর্তি উঁচু কবর একেবারে গড়ার জন্য উঠে পড়ে লেগেছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে যেন, অমুসলিমদেরকে যেন এরকম আমাদের উপর কর্তৃত্ব শাসন করার সুযোগ না করে দেই, সেই তৌফিক যেন আমাদের সমস্ত মুসলিমদেরকে আল্লাহ তাআলা দান করেন। আমরা যেন সমস্ত মুসলমান এই মাজার পূজা ছেড়ে দিয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কাছে আত্মসমর্পণ করি। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস যেন আমরা সত্যিকার অর্থে মানতে পারি। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে সমস্ত মুসলমান যেন ঐক্যবদ্ধ হতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে সবাইকে সঠিক বুঝ এবং সেই অনুযায়ী আমল করা তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।